এই যে গাছে পানি দিতে যাচ্ছি আমরা এখন ছাদে। বেগাই যাচ্ছে না এখন, বেচারা খুব কষ্ট করে ইচ্ছে এক বালতি পানি উঠাচ্ছে। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। লাউ গাছের অবস্থা দেখছেন কি হয়ে গেছে, পানি গাছের পানি দিয়ে আসলাম। ওরে পুরা গাছটা একবারে মাথাটা একদম ইয়ে হয়ে গেছে রে। এদিকের পাতা সবুজ আছে আর এদিকের পাতা যে মরে যাইতেছে, ঠিক আছে? আর এদিকে দেখো ওই যে লাউয়ের যে কাঠি আছে, আরে ওই যে হচ্ছে লাউ গাছের এই যে গুড়ায় আছে না, ভাতের যে হচ্ছে ওই যে যারা ভাতের মার গালায় না, ওই ভাতের মার দিলে নাকি এই লাউগুলো আর পচবে না, নষ্ট হবে না। ভাতের মারের কথা আমি শুনিনি, বাট ওই জন্য দিতেছি না। এমনিতে তো আমরা লাউ খাইছি মোটামুটি 6-7টা। হ্যাঁ, এখন দেখি এর ভিতর থেকে যদি একটা আটকিলো না আটলে গাছগুলা কেটে দিব। আর ওই ট্যাঙ্কিতে গাছ দিছি, বন্ধুরা আপনাদেরকে দেখানো হয়নি। ওখানে কি গাছের ধনিয়া কত ধরছে দেখেন, এই যে পুরা গাছ ধনিয়া। আচ্ছা কি কাঁচায় তুলে শুকান লাগে না গাছেতেই শুকাবে? বন্ধুরা এখানে একদম পিওর দেশি শসা গাছ দিছি, এটা দেখানো হয়নি। এগুলা কি গাছ উঠছে? মরিচের চারা উঠছে, আর এখানে একদম দেশি 12 মাসি শসা দিছি, ঠিক আছে? আর এই যেটাতে দিছি করলা। আই যেমন ওই গাছ উঠছে রে। না 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 না, মরিচের গাছ, আরো মরিচ আছে তো তাই। এটা কি গাছ দিছ? এটা করলা জাংলা করলা, এটা করলা গাছ, জাংলা করলা দিছে। আর এটাতে মরিচ আছে, মরিচ হইতেছে না। শশা গাছ হইলে এটাতে পার খেতে মরিচের গাছ। আবার এই যে এক বালতি পানি নিয়ে আসলো। পানি উঠাতে কেমন লাগতেছে ছাদে? হ্যাঁ, যারা ছাদে পানি উঠায় তারাই জানে। বন্ধুরা আজকে একটা দারুণ রেসিপি আছে। দারুণ রেসিপি হলো কি, আমি নিজে রান্না করব। রোজা আছি, ইফতারির পরে একটা রেসিপি করব, চিকেন তেহেরি। তো সবাই দেখতে মিস করবেন না। গাছা থেকে পানি দিয়ে যায়, চিকেনটা ভিজিয়ে রাখবো, ফ্রিজে আছে। চিকেনটা বের করে ভিজিয়ে রাখে ইফতার করে ইফতারির পরে চিকেন তেহরিটা বানাবো। আপনারা কেউ দেখতে মিস করবেন না, অবশ্যই আমাদের ভিডিওতে পুরোপুরি ভিডিও দেখবেন, অনেক ভালো লাগবে। আর আমি একটু গাছে পানি দেই। দারুণ রেসিপিটা হবে, চিকেন তেহরি তো অনেক সুন্দর হবে। হ্যাঁ, তুমি কি করতেছো এখানে? অনেকদিন পর বাইরে বের হইছি তাই দেখছি। ছাদে খেলে ঘুরে দেখো এদের ফুলকার গাছ দেখো, এটা দেখো এরকম ফুল হয়, পেঁয়াজের ফুল। বন্ধুরা এরকম হয় সত্যি আমি জানি না যে এরকম। আমি ছোট দেখছি যে মানে কলি বের হয় না, ওইটা দেখছি, কিন্তু এরকম যে হয় এটা হয় না। পেঁয়াজের ফুল আরো ফুটবে, মানে এর ভিতরে বিচি হবে পেঁয়াজের। মনে হয় আমাকে জমির যেগুলো লাগানো হয় সেগুলো মনে হয় ফুল না ফুটতে সবগুলো উঠে ফেলা দেখে মনে হয় দেখা। তো বন্ধুরা কেউ পেঁয়াজের ফুল যদি দেখে থাকেন বলবেন। অনেক সুন্দর লাগছে। উঠাচ্ছ গা ধুনা গাছ? ধনিয়া গাছগুলো উঠে দিচ্ছি। ধনিয়া আর হবে না বলতে কি গাছ মরে যাইতেছে এমনিতেই। গাছ ভর্তি ধনিয়া আছে, সুন্দর লাগে না? এগুলো বেছে নেব। এই যে আরো আছে দেখছো, আমি হচ্ছে গাছ রাখতে বলছিলাম, তুমি তো সব তখনই উঠায় ফেলবে। কিন্তু এখন দেখেন বন্ধুরা কত ধনিয়া। প্রতি মাসে যে আমি ধুনাটা কিনি সেটা আমার টাকাটা বাঁচে যাবে সেটা বুঝে না। গাছ ভাঙলে যায় কেন? মাটি তো পুরাই শিকড় হয়ে গেছে। মাটির অবস্থা দেখছেন? একদম শিকড় হয়ে গেছে মাটি। নিচের মাটিগুলো একেবারে নাই হয়ে গেছে, দেখছো? মরা তাই তো গাছ আমার ভাঙলে যায় কেন? এখন আমরা চিকেন বের করবো। চিকেন মানে বের করে ভিজে রাখতে হবে, ভিজে রাখে এটাকে ময় মশলা কুটে নিতে হবে। ময় মশলা কুটে নেবে না? পেঁয়াজ রসুন কেটে নিতে হবে।
চলেন চিকেন তেহারি বানাবো আমি আজকে নিজে, তো আপনাদেরকে সেটা শেয়ার করবো, দেখাবো। আসে চিকেনটা বের করে আনি। হ্যাঁ চিকেন রেখে এখন সুন্দর করে পানিতে ভিজে রাখবো, ভিজানো হয়ে গেলে তারপরে এটাকে ছোট ছোট করবো কেটে, মানে তেহারি সাইজ করব, করে তারপরে রান্না বসাই দিব সব। আপনারা দেখবেন। তো এখন এই যে চিকেন ভেজানো হচ্ছে। এই যে পাতিলে নিয়ে নিয়েছি, পাতিলে ভিজে রাখবো বন্ধুরা। আপনারা টাটকা আনছিলাম আজকেই, কিন্তু ওই সকালে আনছি তো কেটে ফ্রিজে রাখছি। কেটে ফ্রিজে রাখা হয়ে গেছে, ওটা এখন ভিজে রাখতেছি। তো এটা ইফতারির পরে রান্না হবে চিকেন তেহারি। আমার কাছে খুব ভালো লাগে, মানে আমার কাছে বিরিয়ানি চিকেন তেহারি মানে এগুলো খুব ভালো লাগে। মানে বিরিয়ানি পাগল বাবুরা অনেক পছন্দ। ঠিক আছে, আমার ছেলেও ওইরকম খুবই বিরিয়ানি পাগল, বিরিয়ানি খুব ভালোবাসে, চিকেন বিরিয়ানি খুব ভালোবাসে। আজকে যে আমি চিকেন তেহারি বানাবো দেখে যে পেঁয়াজ ছিলতে বসে গেছি, তো আমি চাকু ছাড়া পেঁয়াজ কাটতে পারি না। পেঁয়াজটা কেটেলি আপনার সাথে দেওয়া যায়। এখানে আমি যে চাল নিয়েছি হলো এই পটে 2 পট, মানে আমরা এটা কৌটা বলি, মানে মাথার তেলের কৌটা। এই কৌটা দিয়ে আমি একেবারে ঝুরঝুরা করে এরকম করে 2 কোটা চাল নিয়েছি। এখানে 1 কোটা আছে, এই 1 কোটা, এই যে দেখেন। তাহলে কি বানালো দেখছেন, ময়লা। চাউলটা ভালো করে ধুয়ে নিতে হবে, ধুয়ে পানি ঝরায় রাখি, তারপরে ভাজে। আর বন্ধুরা আমি তেহারিটা রান্না করবো হলো রাইস কুকারে। আমাকে রাইস কুকারে রান্না করতে ভালো লাগে চুলার থেকে, কোনো ঝামেলা নাই। রাইস কুকারে মাংস রান্না করব, তারপরে ওখানে তেহারিটা রান্না করবো। ফুল প্রসেসটা দেখবেন আপনারা, এই ফলো করে এইভাবে রান্না করে খাবেন। একদম ঘরোয়া মশলা, কোনো বাইরের মশলা দিব না, কিছু দিব না। খালি ঘরে চাল আর চিকেন থাকলেই হবে, আর কিছু লাগে না। এখন চিকেনটা আমি ধুয়ে নিব একটা করে। চিকেন বড় বড় একটু অনেক কাটবে না, বড় বড়ই রাখবো, বেশি ছোট করবো না। গরুর মাংস হলে তো ছোট ছোট করলে ভালো লাগে। আমি এই যে রাইস কুকারে রান্না করবো দেখে আমি রাইস কুকারে পটে মাংস ধুয়ে নিয়ে চলে আসছি। এখন ছোট ছোট পিস করতে হবে, ছোট ছোট করে দিতে হবে। একবারে বেশি ছোট করবেন না, একটা সাইজ অনুযায়ী করবেন। বেশি ছোট করলে আবার ভালো লাগবে না, তাহলে মাংস খুঁজেই পাওয়া যাবে না। আর এই যে এইদিকে আমাদের ছেলে প্র্যাকটিক্যাল খাতালে পড়িয়েছে। সিসি ক্যামেরা কিনবো, একটা লাইট কিনবো, একটা রাবার কিনবো, সব কিছু কিনবো। তাই এটাও কিনবো। এটা কি? কোনটা কি এটা তো আমি গেছিলাম। দেখি? এটা কি? এটা একটা বুথ। এই বুথ গেছিলাম। এটা কি? এইটাও কি? আমার এই যে চিকেন মানে তেহারির জন্য মাংস ছোট ছোট করে কেটে নিয়েছি। এই যে মাংস ছোট ছোট করে কেটে নিয়েছি, মানে তেহারির সাইজ করে নিয়েছি আর কি। আমি রাইস কুকারে রান্না করবো দেখি আমি রাইস কুকারের বাটিতে মাংস টাংস ধুয়ে আমি রাইস কুকারের বাটিতে নিয়ে আসছি। এখানে এখন পেঁয়াজ কাটা দিব, মশলা দিব, দিয়ে মাখে সুন্দর করে নিজে রাইস কুকারে বসাই দিব। আমার হেল্পিং ম্যান। পেঁয়াজ কাটা হয়েছে, হচ্ছে কালকে আমার ভাই ফোন দেয়নি, তবে আর বলেছি এত দূরে কি কাটিস? আমি বলছি পেঁয়াজ তো ছাড় তো জোরে। ভাই 5টা লোক কাটি ফেলেছে পেঁয়াজ কাটার যায়, তাই আস্তে আস্তে শিখবে। তোমার নতুন ভাই বউ
আবার ওর দিকে দেখা থাকে তো বডির দিকে তাকা বডির দিকে তাকা হাত কাটা আর এই যে দেখেন সব বাবু কি দুষ্টামি করে এই বেলুনের এটা ভেঙে ফেলেছ। আমি এখন মাংসটাকে ম্যারিনেট করে বসে দিব। সর্বপ্রথম দিব লবণ। এই যে আমাদের সবাবু পাশে বসে থেকে দেখতেছে বাবা কিভাবে রান্না রেসিপি করে। সর্বপ্রথম বন্ধুরা এখানে স্বাদ মতো লবণ দিয়ে আগে মাংসটাকে দিব মেখে দিলাম। এরপরে এখানে দিছি বন্ধুরা গরম মশলা। দেখেন গরম মশলাগুলো কি কি নিছি। তেজপাতা, গোটা জিরা, আমিও দিব ডালচিনি, লং, সাদা মরিচ, সাদা গোলমরিচ, কালো গোলমরিচ আর হলো সাদা এলাচ এই নিছি। সব কিছু দিব সাদা মরিচ আমিও দিব আমিও একসাথে লবণ দিব হ্যাঁ দিও নি চুপ বন্ধুরা করো। এখানে পেঁয়াজ। না 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 আমিও দিব লবণ এই যে এখানে পেঁয়াজ, তেজপাতা, গোলমরিচ, সাদা এলাচ, দারচিনি, সাদা গোলমরিচ সব কিছু দিয়ে রাখছে, লবণ দিছে, এখন মেখে দিবে। এখানে দিব এখন গুঁড়া দুধ। আমার কাছে টক দই নাই, আমি 1 চামচ নিলাম। আর একটু নেব, এই যে 1 চামচ 2 চামচ মানে গুঁড়া দুধ দিলাম। এরপরে দিব হলো মশলা বাটা। এখানে আদা রসুন বাটা আছে, এখানে আদা রসুন বাটা দিলাম। আদা রসুন জিরা আছে, আদা রসুন জিরাও আছে, হ্যাঁ। জিরা বাটা আছে। তারপরে দিব একটু মানে ধনিয়া গুঁড়া। ওই চামচ নিস, ওই চামচ ওটা যাতেই চায় না। ঝালের জন্য কাঁচামরিচ, এখানে কোনো শুকনা মরিচ ইউজ করিনি, গুঁড়া মরিচ ইউজ করিনি। এখানে দিব শুধু কাঁচামরিচ। সবশেষে দিব তেল, এতটাই। সবার শেষে তেল দিব। এই যে তেলটা একটু বাড়াই দিতে হবে। আর দিব না, আমি একে বেশি দিও না, কারণ চাল ভাজবে না নি, তখন আবার তেল ওই চালেরও তেল বেড়ে তো বন্ধুরা এটা এখন মাথায় বসাই দিতে হবে। দেখেন কালার, দেখেন তেহেরির মাংস সব আমার মেখে নেওয়া শেষ। এখন সবার লাস্টে দিব পানি। এই গ্লাসে 1 গ্লাস পানি নিয়ে আসি, 1 গ্লাস পানি লাগবে না। তারপর দিই, দুধ দেওয়ার কারণে একদম সাদা হয়ে গেছে। 1 গ্লাস যে হ্যান্ড বাড়াছে মশলা বাটার জন্য, উফ। বন্ধুরা 1 গ্লাস পানি দিয়ে দিলাম। 1 গ্লাস পানিতেই সিদ্ধ হবে, আর কোনো পানি দিব না। এখন শুধু চালটা ভেজে সব কিছু প্রসেস দেখাবো আপনাদেরকে। এখন চাল ভাজবো, চলেন এটা বসাই দিই আগে। দেখেন কালার আসছে কিরকম, একদম সাদা। তেহরি তো সাদাই হয়। আমি যে রাইস কুকারের কাছে চলে আসছি, এই যে বসাই দিলাম, সুইচটা দিয়ে দিলাম, ধুয়ে নিলাম, এই যে ঢাকা দিয়ে দিলাম। এটা এখন আধা ঘন্টা যাওয়া হোক, আধা ঘন্টা পরে আপনাদের সাথে দেখা হবে। চুলায় হাঁড়ি তুলে দিচ্ছি, হাঁড়ি গরম হয়ে গেছে। এখন থেকে দিব সয়াবিন তেল চাল ভাজার জন্য। তারপরে দিব হলো 1-2 টুকরা দালচিনি, 1টা এলাচ আর 1টা তেজপাতা চিড়ে দিয়ে তেলের মধ্যে। তারপরে বন্ধুরা এই যেখানে চাল নিয়ে নিয়েছি, চালটা দিয়ে দিব। চাল এটা উপরে করে বেড়ে চাল করে মাংস হতে হতে আমি এই যে চালটা ভাজাই। আমার অর্ধেক ভাজা হয়ে গেছে, চাল ভাজা অর্ধেক। চাল ফুটতেছে কিরকম, ঠিক আছে। আমি ফুলভাবে চালটা ভেজে নিই, আপনাদের সাথে চাল ভাজার পরে দেখা হচ্ছে। চলেন দেখি আমার মাংসর কি অবস্থা, দেখে আসি। এই যে মাংস বসাই দিয়ে গেছিলাম, দেখেন
তেহারি মাংস তেল ছাড়ে দিছে একবারে, মাংস সব মশলা গলে ইয়ে হয়ে গেছে দেখছেন, তেল আছে। এবং এই জায়গাতেই আমি চাউলটা দিয়ে দিব, আমার ভাজা রাখা চালটা দিয়ে দিব। আমি যে চাল মিক্সড করে দিয়ে দিয়েছি, এখন এখানে আমি গরম পানি দিয়ে দিব। এখানে আমি যে ফুটে রাখছি গরম পানি দিয়ে দিব। তো বন্ধুরা, এই তো দেখলেন প্রসেসটা, এই প্রসেস ঢেকে রাখে দিব। চালটা ফুটে যাক, ফুটে গেলে আপনাদের সাথে দেখা হচ্ছে। আমার বিরিয়ানির কি অবস্থা, ও ফুটে গেছে। এখন একটু এখানে বিরিয়ানি মশলা দিব, এই যে এতটুকু বিরিয়ানি মশলা নিয়ে নিছি, এটা দিয়ে দিব। মানে বিরিয়ানি মশলা বলতে কি তেহারি মশলা, তেহারি রাঁধুনির তেহারি মশলা। আর একটু এখানে ফ্লেভার আনার জন্য ঘি দিব, গাওয়া ঘি। ব্যাস, আর কিছু না। এই হলো মেন যেগুলো দেওয়ার দরকার সেগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু লাড়ে দিব। ব্যাস ব্যাস, এটাকে একটু চাপ দিয়ে ঢাকে রেখে দিই। ঘি দিলাম, মশলা দিলাম, ব্যাস। এই যেটা এখন ছাপনা দিয়ে রেখে দেবো। রান্না করে নিয়ে চলে আসছি এই যে চিকেন বিরিয়ানি, মানে তেহেরি, চিকেন তেহেরি। এই যে সব বাবুকেও দিয়ে দিছি, দুই বাপ ছেলে আমরা বসে পড়ছি এখন খাইতে। তো দেখি খাই দেয়, বলি আপনাদেরকে কেমন হয়েছে। সব বাবু তুমি লেবু নিবে? হ্যাঁ, ইয়েস ইয়েস ইয়েস। ধরো তুমি খাও, আমি খাবো না, লেবু রস কোনো না। তো বন্ধুরা খাইতে থাকি, দেখি কিরকম হয়েছে। বিসমিল্লাহ। নিজের হাতে রান্না কি আর সুপারিশ করব না দুর্নাম করব? বাবা অসাধারণ। এরকম তেহরি তো দোকানদাররাও বানাইতে পারবে না, এত সুন্দর তেহরি হয়েছে সত্যি সত্যি বন্ধুরা। আর দেখেন মাংস, দেখেন চিকেনটা, দেখেন একবারে গলে যাচ্ছে। সব বাবু তুমি খাইছো? হ্যাঁ। কেমন হয়েছে বলো, আমার বন্ধুদেরকে একটু বলো। বাবা এগুলো রান্না করে নিয়ে আসছে, দেখেন দেখেন, বিসমিল্লাহ। দেখেন চিকেনটা কেমন শেষ, খাবারটা অনেক সুস্বাদু। হ্যাঁ সুস্বাদু আর সুন্দর। সুন্দর হয়েছে, হ্যাঁ দোকানের মতো। দোকানের মতো হয়েছে? হ্যাঁ। তাহলে তুমি অনেক খুশি? হ্যাঁ ইয়েস। তাই তাহলে আমাদের বন্ধুদেরকে বলো সাবস্ক্রাইব করে দিবে আমাদের সাবস্ক্রাইব চ্যানেল। করে দিন, আর একটা লাইক করে দিবেন, কমেন্ট করে দিন। অনেক সুন্দর হয়েছে তেহরিটা। আশা করি আপনারা এইভাবে রান্না করে খাবেন, এই যে প্রসেসে দেখাইলাম। তো ভিডিও ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পরিবারটা একটু বড় করে দিবেন। তো ভিডিও আজকে তো পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। খাওয়া দাওয়া করি।